যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববিদ্বা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সওদা বই থেকে পাঠ। বিষয় তপস্বিনী, অভয়া দাশগুপ্ত। পরবর্তী অংশ। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ ইতিহাসে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের বিশেষ ভূমিকা অনস্বীকার্য। বহু বিশিষ্ট জ্ঞানী, গুণী, পণ্ডিত ব্যক্তি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন, আলোচনায় তর্কে প্রবৃত্ত হন। অহরহ নানা ভাব বিনিময় চলে। শ্রীরামকৃষ্ণের অলৌকিক অসামান্য প্রতিভার কাছে সকলে শ্রদ্ধায় মাতান্ত করেন। এইভাবে ঊনবিংশ শতাব্দীর সংঘাত ও বিরোধের দিনে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ হয়ে ওঠে সমকালের বহু মত ও পথের সঙ্গমস্থল। রামকৃষ্ণ যেখানে স্থিত হয়ে সব মানুষকে আহ্বান জানাচ্ছেন, পথের নির্দেশ দিচ্ছেন, তার অন্তরালে আছেন চিরতপস্বিনী সারদা। কীরকম আড়ালে থেকে কত গোপনে সারদা শ্রীরামকৃষ্ণের সেবারত থেকেছেন তা আমাদের ধারণা করা সম্ভব হবে না। নহবতের একতলায় তার ছোট্ট ঘরখানি দরমা দিয়ে ঘেরা, তার মধ্যেই দৈনন্দিন প্রয়োজনের যাবতীয় জিনিসপত্র, তারই মধ্যে রান্না, খাওয়া, থাকা সব। কখনো একই ঘরে থাকেন গোলাপ, গৌরীদাসী, কখনো বা অন্য মেয়ে ভক্তরা। দোতলার ঘরে আছেন শাশুড়ি। জয়।